আজকের ভিডিও ক্লাসে আপকামিং আসাম ইউনিভার্সিটি শিলচর এর বিএড এন্ট্রান্স 2025 এর জন্য টিচিং অ্যাপটিটিউড থেকে কোয়ালিটিজ অফ এ গুড টিচার এই টপিকের অন্তর্গত 20টি এমসিকিউ আলোচনা করব। ফ্রেন্ডস, এর পূর্বে আমরা 6টি ভিডিও আপলোড করে রেখেছি আর আজ হলো চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7-এ আমরা কোয়ালিটিজ অফ এ গুড টিচার এই টপিকের অন্তর্গত 20টি এমসিকিউ প্র্যাকটিস করব। আপনারা পূর্ববর্তী সমস্ত ভিডিও অবশ্যই দেখবেন আর আমি রিকোয়েস্ট করব ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত পুরো স্কিপ না করে অবশ্যই দেখবেন। আপনি যদি একজন টিচার হতে চান তাহলে প্রথমে আপনাকে কতগুলি কোয়ালিটি পজেস করতে হয়। এই কোয়ালিটিগুলির উপরই আজকের কোয়েশ্চেনগুলি। দেখুন, আপনি যদি একজন ভালো আইডিয়াল টিচার হতে চান তাহলে আপনাকে কতগুলি কোয়ালিটি থাকতে হয়। এই কোয়ালিটির প্রথম কোয়ালিটি হলো সাবজেক্ট মাস্টারি। আমরা যে সাবজেক্ট বা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক প্রথমত আমাদের অবশ্যই একবার রিভাইজ করে বা ডিপ স্টাডি করে যেতে হয় শ্রেণীকক্ষে। তখনই আমরা ভালো প্রেজেন্টেশন দিতে পারি, শিশুদের ভালো করে আমরা বুঝাতে পারি। তাই আমাদের ডিপ নলেজ আমাদের সাবজেক্ট ম্যাটারের অবশ্যই আমাদের থাকতে হয়। তাছাড়া আমাদের লেটেস্ট ট্রেন্ডস বা লেটেস্ট যে ডেভেলপমেন্ট হয়েছে, লেটেস্ট আপডেট হয়েছে, সেই আপডেটগুলিও আমাদের অবশ্যই ইনফর্মড হতে হয়, আমাদের জানতে হয়, ঠিক আছে। এবং আমাদের চেষ্টা করতে হয় যে কমপ্লেক্স কনসেপ্ট, কঠিন যে ধারণা, এই কঠিন ধারণাগুলিকে সহজভাবে ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকুরেটলি এক্সপ্লেন করার। তারপর একজন ভালো টিচার হতে গেলে আমাদের অবশ্যই ইফেক্টিভ কমিউনিকেশন থাকতে হয়। এই ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভালোভাবে নিজের কথা, নিজের যে কনসেপ্ট আজ আপনি আলোচনা করবেন ক্লাসে, এই কনসেপ্টকে ভালো করে যদি আপনি বোঝাতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ওয়েতে এক্সপ্লেন করতে হবে। তাছাড়া আপনি যে এক্সপ্লেনেশনটা ক্লাসে দেবেন, আপনি যে চ্যাপ্টার শিশুদের পড়াবেন, সেই ক্লাসটা যেন এঙ্গেজিং হয়, সেই ক্লাসে যেন শিশুরা বোরিং ফিল না করে, এটা অবশ্যই আমাদের এনশিওর করতে হয়। তাছাড়া যে ভাষায় বা যে সমস্ত ওয়ার্ড বা ডায়ালেক্ট আমরা ইউজ করে শিশুদের ভালো করে বোঝাতে পারি, যে ধরনের পাঠদান আমরা করলে শিশুরা সেটা সহজভাবে বুঝতে পারে, সেই ধরনের আমরা মেথড, সেই ধরনের আমরা ভাষা ইউজ করব, ঠিক আছে। তো এটা অবশ্যই আমাদের অ্যাডপ্ট করতে হয়। তারপর আমরা শিশুদের যে সমস্ত সমস্যাবলী, শিশুদের যে সমস্ত অভিযোগ, যে সমস্ত ডায়ালগ, এগুলি আমাদের অবশ্যই শুনতে হয় মনোযোগ সহকারে। তারপর এগুলির সমস্যা বের করার চেষ্টা করতে হয়। তারপর দেখুন, শিক্ষকতা করতে হলে আমাদের যে গুণাবলী প্রয়োজন, সেই গুণাবলীর অন্যতম গুণ হলো এমপ্যাথি অ্যান্ড পেশেন্স। আমাদের অবশ্যই ধৈর্য রাখতে হয়, কেননা আমরা যখন কোনো ধারণা শিশুদের প্রদান করব, যখন কোনো ধারণা, কোনো কনসেপ্ট এক্সপ্লেন করব, সেই কনসেপ্টকে ইজিলি অনেক শিশু গ্রহণ করতে পারে না, বুঝতে পারে না। তো বারবার ওই শিশু যদি বুঝতে না পারে তখন আমাদের অবশ্যই এক্সপ্লেন করার জন্য প্রস্তুত থাকতে হয়, ঠিক আছে। যে শিশুদের যে দিক থেকে আমাদের অবশ্যই ভাবতে হয়। তারপর দেখুন, অ্যাডাপ্টেবিলিটি। বিদ্যালয়ে গিয়ে আমরা যে পরিবেশ পাই সেটা আমাদের বাড়ির ঘরোয়া পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা থাকে। তো এই পরিবেশকে, অর্থাৎ নিজের বিদ্যালয়ের এনভায়রনমেন্টকে নিজের মতো করে খাপ খাইয়ে নিতে হয়। আমরা যদি এই পরিবেশকে খাপ খাইয়ে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে না পারি তাহলে কিন্তু সমস্যা আমাদেরই হয়। আর যখন আমাদের সমস্যা হয় তখন পাঠদানে বাধা আসে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের এই সমস্ত গুণাবলী ইনকর্পোরেট করতে হয় আমাদের মধ্যে এগুলির অ্যাপ্লিকেশন করতে হয়, এগুলি আমাদের আয়ত্ত করতে হয়। চলুন এবার আমরা চলে যাব সরাসরি এমসিকিউয়ে। আজ আমরা কি করব, 20টি এমসিকিউ আলোচনা করব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওকে লাইক করে অবশ্যই আমাদের মোটিভেট করবেন। আর হ্যাঁ, আমাদের পেইড কোর্সে আপনি যদি চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন। সার্থক এডুকেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনাকে বাই নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি জাস্ট 499 রুপিস দিয়ে মক টেস্ট, পিডিএফ নোটস, ভিডিও লেকচার্স, লাইভ ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস সমস্ত কিছু অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। কোয়েশ্চেন নম্বর 1 কি বলছে দেখুন, অ্যান আইডিয়াল টিচার ইজ ওয়ান হু। একজন আইডিয়াল টিচার হলেন সেই ব্যক্তি যার কি থাকবে। অপশন এ, হ্যাজ এ স্ট্রং ডিজায়ার টু লার্ন কন্টিনিউয়াসলি। যে শিক্ষক
এর স্ট্রং ডিজায়ার আছে, উনি শিখতে চান, সর্বদা কোনো না কোনো নতুন জ্ঞান উনি অর্জন করতে চান, সেই শিক্ষককে অবশ্যই আমরা একজন আইডিয়াল টিচার হিসাবে মানতে পারি। তবুও বাকি অপশনগুলি আমরা চেক করব। অপশন বি বলছে ফেভারিট অফ অল কলিগস, যে টিচার নিজের কলিগ, নিজের যে সহকর্মীদের মধ্যে খুব ফেভারিট থাকেন, সেই টিচারকে আমরা আইডিয়াল টিচার হিসাবে মানতে পারি না। তারপর অপশন সি বলছে কনফিডেন্স অফ দ্য প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপালের কনফিডেন্স দিয়ে কোনো টিচার আইডিয়াল হতে পারেন না। প্রিন্সিপালের আত্মবিশ্বাস থাকুক আর না থাকুক সেটা বড় কথা নয়। তারপর অপশন ডি বলছে পপুলার ইন দ্য স্টুডেন্টস কমিউনিটি, ছাত্রছাত্রীদের কমিউনিটির মধ্যে, স্টুডেন্টস কমিউনিটির মধ্যে যদি শুধুমাত্র একজন টিচার পপুলার হয়ে যান, তখন ওনাকে আইডল টিচার মানা যাবে না। কেননা দেখুন, হতে পারে ওই টিচার ছাত্রছাত্রীদের মধ্যে পপুলার হয়েছেন সেটা পাঠদান করার জন্য নয়, সেটা যোগ করার জন্য, সেটা খুব এনজয়মেন্ট করে থাকেন, হতে পারে এমন ফানি, এমন জলি টাইপের অনেক টিচার থাকেন। তো এই কোয়ালিটির জন্য উনি হতে পারে পপুলার, ঠিক আছে। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার এবার দেখুন 2, অ্যান ইফেক্টিভ টিচার ইন এ ক্লাসরুম হোয়ার স্টুডেন্টস কাম ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস উড। দেখুন, আমাদের ভারতবর্ষের যে কোনো বিদ্যালয়ে আপনি যান, সেখানে ছাত্রছাত্রীরা ডাইভার্স পরিবেশ থেকে আসবেই, বিভিন্ন ধরনের আর্থ সামাজিক সাংস্কৃতিক ভাষাভাষিক পরিবেশ থেকে আসবেই। কেননা আমাদের দেশ হলো ইউনিটি ইন দ্য মিডস্ট অফ ডাইভার্সিটির দেশ, ঠিক আছে। আমাদের মধ্যে বৈচিত্র্যময় পরিবেশ রয়েছে, বৈচিত্র্যময় সংস্কৃতি, তারপর বৈচিত্র্যময় বর্ণ সম্প্রদায় ইত্যাদি রয়েছে, ঠিক আছে। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা ভাষী, বেশভূষার লোক রয়েছেন, ঠিক আছে। তাই সকলের পরিবেশ আলাদা আলাদা থাকে, ঘরোয়া পরিবেশ, ঠিক। কিন্তু বিদ্যালয়ের পরিবেশকে আমাদের শিক্ষা উপযোগী করে তুলতে হয়। অপশন এ বলছে ক্রিয়েট গ্রুপস অফ স্টুডেন্টস উইথ দোজ ফ্রম দ্য সেম ইকোনমিক ব্যাকগ্রাউন্ড পুট টুগেদার। আমরা কি করব, যাদের অর্থনৈতিক অবস্থা এক ধরনের তাদেরকে এক দলে রাখবো। এটা কোন কথা? এ ধরনের আমরা সেগ্রিগেশন করতে পারি না। যদি আমরা জব হোল্ডারদের ছেলে মেয়েদের এ গ্রুপে রাখি, আর কৃষিজীবীদের ছেলেমেয়েদের অন্য গ্রুপে রাখি, আর ডে লেবারের ছেলেমেয়েদের অন্য গ্রুপে রাখি, তাহলে এভাবে আমরা যদি বিভিন্ন গ্রুপ করে দেই, দল করে দেই, তাহলে এটা ছাত্রছাত্রীদের মনে বিদ্বেষ সৃষ্টি করবে, ঠিক আছে। আর এভাবে বিদ্বেষ সৃষ্টি যদি শিশুদের মধ্যে একবার হয়ে যায়, তাহলে কিন্তু এই বিদ্বেষ আজীবন থাকে, এবং এমন করা একজন শিক্ষকের পক্ষে মোটেই উচিত নয়। তাই অপশন এ কারেক্ট হবে না। অপশন বি বলছে ফোকাস অন দেয়ার কালচারাল নলেজ টু অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং দ্য গ্রুপের মধ্যে, অর্থাৎ একটি ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী থাকে তাহারা এক দল, ঠিক আছে, তাহারা দলগতভাবে কাজ করে থাকে। তো আমরা কী করব, এই সকল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আমরা সাংস্কৃতিক জ্ঞান অর্জন করব, তাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে কিছুটা হলেও নলেজ প্রাপ্ত করব। তারপর আমরা কী করব, তাদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাদের যে ব্যক্তিগত তারতম্য, এটাকে সুন্দর করে, এটাকে পারফেক্টলি অ্যাড্রেস করতে পারবো। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অপশন বা আনসার। তবু আমরা অপশন সি এক্সপ্লোর করি। দেখুন, পুশ স্টুডেন্টস ফ্রম ডিপ্রাইভড ব্যাকগ্রাউন্ডস টু ওয়ার্ক হার্ড। ডিপ্রাইভড ব্যাকগ্রাউন্ডস অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা লাঞ্ছিত শোষিত পরিবেশ থেকে আসছে বা পরিবার থেকে আসছে, তাদেরকে আমরা কি করব, তাদেরকে ধাক্কা দেব বা তাদেরকে মোটিভেট করব হার্ড ওয়ার্ক করার জন্য। আর হার্ড ওয়ার্ক তারা কেন করবে, যাহাতে ওরা তাদের পিয়ারদের সঙ্গে কম্পিটিশন করতে পারে বা ম্যাচ আপ করতে পারে। তো আমরা যদি ওদেরকে শুধুমাত্র বলি পুশ করি, পুশ এখানে মনে রাখবেন ধাক্কা দেওয়া, বা পুশ এখানে জোর করা, তাদেরকে যদি আমরা শুধুমাত্র জোর করি, তাহলে কি তাহারা করবে? এমন মোটেই না। জোর করে এমন কাজ করানো যাবে না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত শিশুরা নিজে সে কাজকে ভালোবাসছে, সে কাজকে পছন্দ করছে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে তারা ওই কাজকে করতে পারবে না। তো এটাও ভুল হয়ে যাবে। অপশন ডি বলছে ইগনোর কালচারাল নলেজ অ্যান্ড ট্রিট অল হিজ অর হার স্টুডেন্টস ইন এ ইউনিফর্ম ম্যানার। আমরা সকল ছাত্রছাত্রীকে একইভাবে বা ইউনিফর্ম ম্যানারে যদি আমরা দেখি এবং তাদের কালচারাল বা সাংস্কৃতিক জ্ঞানকে যদি আমরা মাথায় না রাখি, তাহলে সেটাও আমাদের উচিত হবে না। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 3. For which of the following characteristics students usually most dislike their teacher? নিচের
কতগুলি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এই বৈশিষ্ট্যগুলির কোন বৈশিষ্ট্যের বা ক্যারেক্টারিস্টিকের জন্য ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে সবচেয়ে বেশি অপছন্দ করে। এখানে মোস্ট ডিসলাইক, সবচেয়ে বেশি অপছন্দের কথা আছে, মাথায় রাখবেন। অপশন এ, ইলেজিবল ব্ল্যাকবোর্ড রাইটিং, যে টিচার ব্ল্যাকবোর্ডে ইলেজিবল বা অস্পষ্টভাবে লিখেন। অপশন বি, ল্যাক অফ নলেজ অফ সাবজেক্ট, যে টিচারের বিষয় সম্পর্কে জ্ঞানের অভাব থাকে। অপশন সি, বায়াস বিহেভিয়ার, যে টিচার পার্শিয়ালিটি করে থাকেন, পক্ষপাতিত্ব করে থাকেন। অ্যান্ড অপশন ডি, অলওয়েজ লেট ইন ক্লাস, যে টিচার সর্বদা শ্রেণীকক্ষে দেরি করে আসেন। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে অপশন বি, ল্যাক অফ সাবজেক্ট নলেজ। ছাত্রছাত্রীরা এমন টিচারকে সবচেয়ে বেশি অপছন্দ করেন যে টিচার এর সাবজেক্ট নলেজ পুয়ার থাকে। আপনারা বিদ্যালয়ে দেখেছেন যে এমন অনেক টিচার রয়েছেন যাহারা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না, প্রেজেন্টেশন দিতে পারেন না, যার দরুন পিছনে শিশুরা ওনাদের অনেক নিকনেম লাগিয়ে থাকে, ব্যঙ্গাত্মক যা হয়। তো সেটা কী জন্য হয়? সাবজেক্ট নলেজ প্রপার না থাকার জন্য হয়। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 4, হুইচ স্টেটমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ফর এ সাকসেসফুল টিচার? নিচের কোন স্টেটমেন্ট একজন সফল শিক্ষকের জন্য সবচেয়ে সুইটেবল বা সবচেয়ে উপযুক্ত? অপশন এ, এক্সপ্লেইনস লেসন্স ক্লিয়ারলি, যে টিচার লেসন্সকে ক্লিয়ারলি এক্সপ্লেন করে থাকেন। দেখুন, সকল টিচারই কিন্তু কিছু কম বা কিছু বেশি হোক লেসনকে ক্লিয়ারলি এক্সপ্লেন করে থাকেন। তো এটাকে আমরা মোস্ট সুইটেবল স্টেটমেন্ট হিসাবে মেনে নিতে পারি না। অপশন বি, ইউজেস টেক্সট বুক অনলি, যে টিচার শুধুমাত্র টেক্সট বুককে ইউজ করে থাকেন, ঠিক আছে, সেই টিচারকেও আমরা মোস্ট সাকসেসফুল বলে মনে নিতে পারি না বা সবচেয়ে কারেক্ট স্টেটমেন্ট এটা হবে না। অপশন সি বলছে আস্ক কোয়েশ্চনস, যে টিচার শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করেন, এখানে অনলি নয়, মানে যে টিচার প্রশ্ন জিজ্ঞাসা করেন সেই টিচারকে আমরা সাকসেসফুল বলতে পারি না। অপশন ডি, ইন্সপায়ার স্টুডেন্টস, ইয়েস, যে টিচার ছাত্রছাত্রীদের শেখার জন্য ইন্সপায়ার করে থাকেন, প্রেরণা জুগিয়ে থাকেন, সেই টিচারই কিন্তু সবচেয়ে সাকসেসফুল বা সফল হয়ে যান। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চনের কারেক্ট আনসার। এই স্টেটমেন্টটি এখানে একজন সাকসেসফুল টিচারের ক্ষেত্রে কারেক্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ওয়ান শুড বি ফলোড বাই এ গুড টিচার ইন এ ক্লাস? একজন ভালো টিচার নিচের কোনগুলি শ্রেণীকক্ষে বা ক্লাসে অ্যাপ্লাই করবেন? অপশান এ, টিচ ফাস্ট লার্নার্স, যে সমস্ত লার্নাররা, যে সমস্ত শিক্ষার্থীরা দ্রুত গতিতে শিক্ষা নেয় উনি শুধু তাদের পাঠদান করবেন। দেখুন, শ্রেণীকক্ষে আমরা ফার্স্ট লার্নার 1 জন 2 জন 5 জন এভাবে অবশ্যই পেয়ে থাকি, তো এদেরকেও আমাদের পাঠদান করতে হয়। অপশান বি, টিচ মিডিওকার লার্নার্স, মাঝারি বা মধ্যম বর্গের শিক্ষার্থী আমরা বিদ্যালয়ে পাবো যাহারা মধ্যম গতিবিশিষ্ট, অর্থাৎ ফার্স্ট লার্নারদের চেয়ে কিছুটা কম গতিতে তারা শিখে থাকে। অপশান সি, টিচ স্লো লার্নার্স, আর বিদ্যালয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু স্লো লার্নার থাকে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আমরা বিদ্যালয়ে এমন পাই যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো এক বিষয়কে বুঝে কিন্তু সময় লাগিয়ে বুঝে, অর্থাৎ আমাদের সময় দিতে হয়, তাদেরকে আমরা স্লো লার্নার বলে থাকি। তো বিদ্যালয়ে আমাদের এই 3 ধরনের 3 টাইপস অফ স্টুডেন্টস বা 3 টাইপস অফ লার্নারদের পাঠদান করতে হয়। দেয়ারফর অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, টিচ এ, বি অ্যান্ড সি টুগেদার, অর্থাৎ সকলকে আমাদের মিলিয়ে ক্লাসরুম কন্ডাক্ট করতে হয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর এ টিচার? নিচের কোনটি একজন টিচারের ক্ষেত্রে, একজন টিচারের বা শিক্ষকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্ট ইম্পর্ট্যান্ট? মনে রাখবেন, অপশান এ বলছে এক্সপার্টাইজ ইন সাবজেক্ট কন্টেন্ট, সাবজেক্ট কন্টেন্টে অবশ্যই আমাদের টিচার হিসাবে এক্সপার্টাইজ থাকতে হয়, গ্রহণ করতে হয়, ঠিক আছে, সাবজেক্ট নলেজ ভালো করে। অপশন বি বলছে এক্সপার্টাইজ ইন টিচিং স্কিলস, টিচিং স্কিল, টিচিং দক্ষতা, শিক্ষণ দক্ষতা আমাদের অবশ্যই থাকতে হয়। তারপর অপশন সি বলছে র্যাপো উইথ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক থাকতে হয়, এটাও থাকতে হয়। অপশন ডি গুড হেলথ, দেখুন সকল টিচার কি গুড হেলথের অধিকারী? না, গুড হেলথ থাকলেই যে একজন টিচার ভালো টিচার হয়ে যাবেন বা গুড হেলথ থাকা, ভালো স্বাস্থ্য থাকা একজন টিচারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নয়। মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে হয়ে যাবে টিচিং স্কিল, অর্থাৎ শিক্ষণ দক্ষতা। এই শিক্ষণ দক্ষতা যদি ভালো না থাকে তাহলে একজন টিচার সাকসেসফুল হতে পারেন না,
ঠিক আছে, তাই বি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর এফেক্টিং লার্নিং? নিচের কোনটি একটি শিক্ষক সম্পর্কীয় ফ্যাক্টর বা উপাদান যা শিখনকে প্রভাবিত করে? অপশান এ মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয় সম্পর্কে জ্ঞান একজন টিচারের শিখনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, অবশ্যই করতে পারে। তারপর অপশন বি বলছে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখুন, প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে এক শিক্ষাকে এক বিষয়ে জ্ঞান লাভ করাকে প্রভাবিত করতে পারে না, যে কোনোভাবে বসালেও কিন্তু শিখন হতে পারে। তারপর অপশন সি বলছে অ্যাভেলেবিলিটি অফ টিচিং লার্নিং রিসোর্সেস। দেখুন, টিচিং লার্নিং রিসোর্সেস আছে কি না সেটা উপর কিন্তু লার্নিং নির্ভর করে না। একজন টিচার যদি চান তাহলে উনি নিজের মাধ্যমেই বা উনি নিজেই কেবল অনেক ভালো করে ক্লাস কন্ডাক্ট করতে পারেন, ঠিক আছে, তো এটাকেও আমরা কারেক্ট করতে পারি না। আর অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশানে। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব আপনাদের মনে যদি কোনো ডাউট থাকে, কোয়েরিজ থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে আমাদের জানাবেন আর ভিডিওকে লাইক করবেন কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 8, এ টিচার শুড, একজন শিক্ষক কী করবেন? অপশন এ কমিউনিকেট দ্যাট হি ওর শি রেসপেক্টস অ্যান্ড ভ্যালিউজ অল কালচার্স ইন দ্য ক্লাসরুম। উনি অবশ্যই কমিউনিকেট করবেন বা উনি ক্লাসরুমে শিক্ষার্থীদের বলবেন যে উনি সকল সংস্কৃতিকে পছন্দ করে থাকেন বা সম্মান প্রদান করে থাকেন, অবশ্যই এটা আমাদের করতে হয়। তারপর অপশন বি বলছে ম্যাক্সিমাইজ কম্প্যারিজন অ্যামাংস্ট স্টুডেন্টস। আমরা কম্প্যারিজন কখনোই ছাত্রছাত্রীদের মধ্যে করব না, ছাত্রছাত্রীদের মধ্যে তুলনা করব না, কেননা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। শিশুরা একে অন্যের চেয়ে আলাদা, প্রত্যেক শিশুর নিজের কিছু ব্যক্তিগত তারতম্য রয়েছে, ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত কোয়ালিটি রয়েছে, তো এর দরুন আমরা একে অন্যের সঙ্গে তুলনা করব না। অপশান সি প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু সার্টেন কালচার্স। আমরা কী করব? কিছু নির্দিষ্ট সংস্কৃতি বিশিষ্ট ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র প্রমোট করব, এটা হয়ে যাবে বায়াসড অ্যাক্টিভিটি, এটা আমরা করব না। সকল শিক্ষার্থী অ্যাজ এ টিচার আমাদের কাছে সমান কিন্তু। অপশান ডি বলছে ইগনোর কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড ডাইভার্সিটি অ্যামাংস্ট স্টুডেন্টস। দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যে যে বিবিধতা রয়েছে এটাকে আমরা এড়িয়ে চললে কাজ দেবে না, এটাকে অবশ্যই আমাদের মেনে নিতে হবে। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 9, টিচার্স মেইন রেসপন্সিবিলিটি ইজ। একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হলো কি? প্রধান দায়িত্ব দেখুন অপশানে টু ক্রিয়েট অ্যান্ড টিচ এ টেক্সট প্ল্যান। শুধুমাত্র একটি টেক্সটকে তৈরি করা এবং একটি টেক্সটকে পরিকল্পনা করা একজন টিচারের মেইন রেসপন্সিবিলিটি নয়। আমরা টেক্সট থেকে অবশ্যই পাঠদান করে থাকি, কিন্তু এটা মেইন রেসপন্সিবিলিটি নয়। আরও অপশনগুলি আমরা দেখব। অপশন বি কন্ডাক্টিং অ্যাজ মেনি অ্যাক্টিভিটিস অ্যাজ পসিবল। শুধুমাত্র বেশি করে যদি আমরা অ্যাক্টিভিটি অর্গানাইজ করে থাকি তাহলে এটাও আমাদের মেইন রেসপন্সিবিলিটির অন্তর্ভুক্ত নয়। অপশন সি কি বলছে চলুন আমরা দেখে নিই। অপশন সি উপরে আছে। অপশন সি বলছে এখানে মেইনটেনিং স্ট্রিক্ট ডিসিপ্লিন। দেখুন এখানে স্ট্রিক্ট ডিসিপ্লিন, শক্ত অনুশাসন মানার কথা বলা হচ্ছে, তো শক্ত অনুশাসন কিন্তু আমাদের মানতে হবে না, এটা নেগেটিভ টার্ম, এটাকে কাট করে দিলাম, কেননা শক্ত অনুশাসনের মধ্যে পানিশমেন্টও আসে, এটা আপনি দিতে পারেন না অ্যাজ এ টিচার। অপশন ডি বলছে প্রোভাইডিং লার্নিং অপরচুনিটিস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট লার্নিং স্টাইল অফ স্টুডেন্টস। ইয়েস, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, কেননা লার্নিং অপরচুনিটি শিক্ষণের সুযোগ আমাদের করে দিতে হবে শিক্ষক হিসাবে, যাহাতে তাহারা নিজেদের মতো করে বিভিন্ন স্টাইলে শিখতে পারে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 10, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার ইন এ টিচার অ্যাট দ্য প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলের একজন টিচারের ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার বা বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয়? অপশান এ ইগারনেস টু টিচ, পাঠদানের জন্য ইচ্ছা। পাঠদানের জন্য শুধুমাত্র ইচ্ছাকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি বলে বিবেচনা করতে পারি না একজন পিআরটি বা প্রাইমারি টিচারের ক্ষেত্রে। অপশান বি প্যাশন্স অ্যান্ড পারসিভারেন্স। অবশ্যই একজন পিআরটি বা প্রাইমারি টিচারের যথেষ্ট ধৈর্য থাকতে হয়, ঠিক আছে, এবং উনি অধ্যবসায়ী হতে হয়, ঠিক আছে। তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তবু অপশন সি কি বলছে দেখুন প্রফিসিয়েন্সি ইন নলেজ অফ টিচিং মেথডস অ্যান্ড টপিক্স। ওনার
টিচিং মেথডস আর টপিক্সের উপর যথেষ্ট নলেজ প্রাইমারি টিচারের ক্ষেত্রে থাকতে হয় না, ওনার থাকতে হয় পেশেন্স আর পারসিভারেন্স। অপশন ডি বলছে দি এফিসিয়েন্সি অফ রিডিং ইন এ ভেরি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র এক স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পড়ার ক্ষমতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় না প্রাইমারি টিচার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে। তাই বি হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর টিচার্স, শিক্ষকদের ক্ষেত্রে নিচের কোনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নিচে এখানে ABCD অপশন আছে, এই অপশনের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বলতে হবে। অপশন এ মেইনটেনিং গুড ডিসিপ্লিন, ভালো অনুশাসন মেইনটেইন করা। তারপর অপশন বি টু সলভ ডিফিকাল্টিস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্যাগুলির নিরসন করা, সমাধান করা। অপশন সি পাংচুয়ালিটি, অনুশাসন মেনে চলা, ডিসিপ্লিন রুল মেনে চলা, নিয়মানুবর্তিতা মেনে চলা। অপশন ডি হ্যাভ এ গুড টাইম, এক ভালো সময়। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, কেননা একজন টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুদের সমস্যা নিরসন করা, শিশুদের ডাউট, শিশুদের যে কোনো সমস্যাকে সমাধান করা। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, এ টিচার ক্যান বিকাম মোর ইফেক্টিভ ইফ, একজন শিক্ষক যথেষ্ট প্রভাবশালী হতে পারেন যদি অপশন এ স্টুডেন্ট স্কোর হায়ার মার্কস, এখানে দেখুন মার্ক স্কোর করার কথা আছে, এটা নেগেটিভ টার্ম, এটাকে আমরা কাট করে দিলাম। শুধুমাত্র যে ছাত্র বা ছাত্রী ভালো নম্বর করে তাদেরকে আমাদের বেশি প্রাধান্য দিতে নেই, অথবা যে ছাত্রছাত্রী যে শিক্ষকের কাছ থেকে শিক্ষকের দ্বারা ভালো করে মার্ক পেয়ে গেল, ঠিক আছে, তখন আমরা সেই টিচারকে একজন ইফেক্টিভ টিচার বলবো, এটাও আমাদের করতে হয় না, এটা রং। তারপর অপশন বি বলছে টিচার ইউজেস গুড কোয়ালিটি সাপোর্টিং স্টাডি ম্যাটেরিয়াল, যে টিচার কী করেন ভালো কোয়ালিটির সাপোর্টিং ম্যাটেরিয়াল বা নোটস প্রদান করে থাকেন ওনাকেও আমরা সাকসেসফুল টিচার বা ইফেক্টিভ টিচার বলতে পারি না। অপশন সি বলছে ইফ হি অর শি হেল্প স্টুডেন্টস ইন রেজিং কোয়েশ্চেন্স, ইয়েস দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যদি ওই টিচার ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্থাপন করতে মোটিভেট করে থাকেন বা প্রশ্ন উত্থাপন করতে সাহায্য করেন বা এমনভাবে উনি পাঠদান করেন যার ফলস্বরূপে শিশুরা প্রশ্ন করতে শিখে, সেই টিচারকে এখানে মোস্ট ইফেক্টিভ বলা যেতে পারে, মোর ইফেক্টিভ বলা যেতে পারে। অপশন ডি বলছে ইফ হি অর শি হেল্পস দ্য লার্নার্স অ্যাচিভ প্রফিসিয়েন্সি ইন স্টাডিজ, আর প্রফিসিয়েন্সির ক্ষেত্রে বা ছাত্রছাত্রীরা যদি পড়ার মধ্যে প্রফিসিয়েন্সি পায় তাহলে সেই টিচারকে মোর ইফেক্টিভ বলা যাবে না। দেখুন এখানে অপশন সি কেন কারেক্ট আনসার হলো, এখানে অপশন সি আর ডি এর মধ্যে যদি মোস্ট ইফেক্টিভ হতো তাহলে অপশন ডি আমি দিয়ে দিতাম, ঠিক আছে। তো এখানে মোর ইফেক্টিভ বলা আছে এবং কোয়েশ্চেনিং এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিন্তু কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে শিশুরা বা আমরা অনেক কিছু শিখে থাকি। যদি আমরা কোয়েশ্চেনিং না করি, প্রশ্ন জিজ্ঞাসা না করি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু অজানা থেকে যায়, ঠিক আছে। তো প্রশ্ন শিশুদের মনে জাগানো, প্রশ্ন করতে শেখানো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, আর যে প্রফিসিয়েন্সির ব্যাপারটা, এই প্রফিসিয়েন্সি কোনো টিচার কিন্তু স্টুডেন্টসদের মধ্যে আনাতে বা কোনো টিচার কোনো স্টুডেন্টসদের মধ্যে প্রফিসিয়েন্সি তার দক্ষতা দিতে পারেন না, শিশুদের নিজে ওটাকে অর্জন করতে হয়, অ্যাকোয়ার করতে হয়, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো কোয়েশ্চেন নাম্বার 13 বলছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অফ এ টিচার ইজ, একজন টিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অপশান এ টু প্রোভাইড রেমেডিয়াল অ্যান্ড ওয়েন এভার নিডেড, রেমেডিয়াল বা রেমেডিং অর্থাৎ শিশুদেরকে রেমেডিয়াল টিচিং দিতে হবে, যে সমস্ত শিশুদের সমস্যা রয়েছে এই সমস্যা নিরসন করার জন্য টিচিং দিতে হবে যখন প্রয়োজন বোধ হবে তখন। অপশন বি বলছে টু প্রোভাইড এফেক্টিভ এডুকেশন, তাদেরকে প্রভাবশালী শিক্ষা প্রদান করতে হবে। অপশন সি বলছে কমপ্লিট ফোকাস অন ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বিকাশের মধ্যে বা বিকাশের ক্ষেত্রে পুরো ফোকাস যখন আমাদের থাকবে, যে টিচারের থাকবে ওনাকেই আমরা সাকসেসফুল বলবো, এবং ছাত্রছাত্রীদের বিকাশের মধ্যে আমাদের আসল ফোকাস রাখতে হয়,
ঠিক আছে, তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কেননা একজন শিক্ষকের মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক হলো একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। আর অপশন ডি বলছে টু মেইনটেইন অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে অর্ডার, আদেশ এবং অনুশাসন মানানো একজন টিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নয়। দেখুন, ক্লাসরুমে আমাদের ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করতে হয়, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, তারপর দেখুন এখানে অপশন বি, আপনাদের মধ্যে অনেকের সমস্যা আসতে পারে, অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে অপশন বি প্রোভাইড ইফেক্টিভ এডুকেশন এর কথা বলা আছে, কিন্তু এটা কারেক্ট হলো না কেন? দেখুন, ইফেক্টিভ এডুকেশন এই টার্মের দ্বারা আমরা এটা ক্লিয়ার হলাম না, বা এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কী ধরনের এডুকেশন, কী ধরনের শিক্ষা। প্রভাবশালী শিক্ষা, তো প্রভাবশালী শিক্ষা এর চেয়ে অপশন সিতে যে কমপ্লিট ডেভেলপমেন্ট, এটা বেশি যুক্তিযুক্ত, মনে রাখবেন। তো এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 14, আমি আবারও আলোচনা করলাম কেননা আপনাদের মধ্যে অনেকের মনে কিন্তু কোয়েরিজ আসতে পারে, কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। অ্যাজ অ্যাপ্লিকেবল টু দ্য ক্লাসরুম, দ্য টিচার্স রোল ইন মোটিভেশন ইজ এসেনশিয়ালি সাবজেক্ট অফ। শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা অনুপ্রেরণা যোগানোর বা মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়। তো এটা কিসের বিষয়? অপশানে অ্যাওয়াকেনিং দ্য নিডস ইন দ্য স্টুডেন্টস, শিশুদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে জাগরিত করা। না, এটা চাহিদাকে জাগরিত করার জন্য মোটিভেশন দেওয়া হয় না, প্রেরণা দেওয়া হয় না। অপশন বি বলছে চ্যানেলাইজিং দি এনার্জিজ অফ অ্যাওয়ার অ্যান্ড কনসিয়াস স্টুডেন্টস ইন ক্রিয়েটিভ ডাইরেকশন। ইয়াস, দিস ইজ দ্য রাইট অপশন। মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা লার্নাররা ক্রিয়েটিভ, যারা সৃজন শক্তি বিশিষ্ট বা সৃজনশীল, তাদেরকে আমাদের কি করতে হয়? প্রপারলি এক চ্যানেল বানিয়ে দিতে হয়, যে চ্যানেলের মাধ্যমে তাহারা নিজের কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের ইউজ করে কোনো কিছু ক্রিয়েট করতে পারে। ঠিক, তারপর অপশন সি বলছে ইনকালকেটিং নিউ ইন্টারেস্টস, তাহাদের মধ্যে নতুন ইন্টারেস্ট, নতুন রুচি যোগান দেওয়া বা তাদের মধ্যে লুকিয়ে রাখা বা তাদের মধ্যে সুপ্ত করে দেওয়া, তাদের মধ্যে বসিয়ে দেওয়া, প্রবেশ করে দেওয়া কিন্তু নয়। অপশন ডি বলছে প্রোভাইডিং অ্যাট্রাকটিভ ইনসেন্টিভস দ্যাট আর অ্যাক্সেসিবল টু দ্য স্টুডেন্টস। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় পুরস্কার দেওয়াও কিন্তু এটার উদ্দেশ্য নয়। ঠিক আছে, তারপর এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 15। আজ আমরা টোটাল 20 কোয়েশ্চেন প্র্যাকটিস করব। দ্য চিফ রেসপন্সিবিলিটি অফ দ্য টিচার ইজ, একজন টিচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব কী? চিফ রেসপন্সিবিলিটি, দেখুন অপশনগুলি। অপশানে প্ল্যানিং এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস, অবশ্যই একজন টিচার হিসাবে আমাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস প্ল্যানিং করতে হয়, কিন্তু এটা চিফ রেসপন্সিবিলিটি নয়, এটা চিফ রেসপন্সিবিলিটি বা প্রধান দায়িত্বের মধ্যে পড়ে না। অপশন বি বলছে এনহ্যান্সিং রিলেশনস উইথ প্যারেন্টস, দেখুন শিশুদের পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখাও কিন্তু চিফ রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্বের মধ্যে আসে না একজন টিচারের। অপশন সি ইউজিং দ্য নভেল টেকনিক্স অফ টিচিং, ইয়াস, মানে পাঠদানের ভালো বা উৎকৃষ্ট পন্থা অবলম্বন করা একজন টিচারের চিফ রেসপন্সিবিলিটি। অপশন ডি বলছে ইমপ্লিমেন্টিং দি অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস, দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বিদ্যালয়ের কমিটি থাকে, ওই কমিটি এগুলি করে থাকে, এগুলি টিচারের কাজ নয়। ঠিক, তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 16। এ টিচার্স ওয়ার্ক ইজ টু, একজন শিক্ষকের কাজ হলো কী করা? অপশনে হেল্প স্টুডেন্টস ইন সেলফ স্টাডিজ, ছাত্রছাত্রীদের সেলফ স্টাডিজ এ সাহায্য করা। একজন টিচার কী করবেন? ছাত্রছাত্রীদের শুধুমাত্র সেলফ স্টাডিজে সাহায্য করবেন না, সেলফ স্টাডিজ ছাত্ররা যখন বড় হয়ে যাবে তখন ওরা করতে পারবে নিজে নিজে স্ব অধ্যয়ন। ঠিক আছে, অপশন বি বলছে মোটিভেট স্টুডেন্টস ফর স্টাডিজ, ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষেত্রে প্রেরণা যোগানো। অপশন সি অ্যানেবল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফর স্টাডিজ, মানে অধ্যয়নের জন্য এমন এক পরিবেশের সৃষ্টি করে দেবেন শিক্ষক যে পরিবেশ হলো ফ্রেন্ডলি। তো সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে টেল দ্য স্টুডেন্টস দেয়ার মিস্টেক্স, শিশুদের তাদের ভুল বলে দেওয়া কিন্তু একজন শিক্ষকের কাজ নয়। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 17। এ টিচার শ্যাল কিপ হিজ ভয়েস ইন ড্যাশ, তো একজন শিক্ষক তার আওয়াজ, তার ধ্বনি, তার কণ্ঠ স্বর কেমন রাখবেন? হাই টোন, খুব উঁচু রাখবেন বা বেশি জোরে কথা বলবেন। অপশন বি স্লোয়ার ভয়েস, ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলবেন। অপশন সি লাউডার ভয়েস, জোরে বলবেন, চেঁচিয়ে কথা বলবেন। অপশন ডি নর্মাল ভয়েস। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা ক্লাসরুমে
একজন টিচার হিসেবে আমাদের নিজের আওয়াজ কেমন রাখতে হয়, নর্মাল রাখতে হয়। যেমনটা এখন আমি ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি নর্মাল আওয়াজে কথা বলছি, আমি এখানে খুব চিৎকার দিয়ে হই হুল্লো করে চেঁচামেচি করে কথা বলছি না। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস এ টিচার্স রোল। নিচের কোনটি একজন শিক্ষকের ভূমিকাকে সবচেয়ে ভালোভাবে এক্সপ্লেইন করছে বা বর্ণনা প্রদান করছে? অপশন এ, ক্রিয়েটিং এ রিল্যাক্সড স্পেস হোয়ার চিলড্রেন লার্ন থ্রু ডায়ালগ অ্যান্ড ইনকোয়ারি। এমন এক পরিবেশ আমরা শিশুদেরকে প্রদান করব, এমন এক স্পেস প্রদান করব যেখানে শিশুরা চাপের মধ্যে থাকবে না, শিশুরা রিল্যাক্সড মোডে থাকবে, শিশুরা আনন্দপূর্ণ জয়ফুল অবস্থায় থাকবে, মনে রাখবেন। আর শিশুরা ডায়লগ কথাবার্তার মাধ্যমে কথা বলে বলে আর ইনকোয়ারি করে করে শিখবে। ইয়েস, এটা হতে পারে কারেক্ট আনসার। তবু অপশন বি কি বলছে দেখুন, টিচার্স মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ক্লাসরুম ইজ টু মেনটেন ডিসিপ্লিন। শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শ্রেণীকক্ষে ডিসিপ্লিন মেনটেন করা নয়। অপশন সি কি বলছে চলুন আমরা এবার দেখব। অপশন সি এখানে বলছে যে এ টিচার শুড অ্যাডহিয়ার টু দ্য প্রেসক্রাইব টেক্সট বুক। একজন টিচার শুধুমাত্র যে প্রেসক্রাইব টেক্সট বুক দেওয়া রয়েছে ওই টেক্সট বুককেই ধরে থাকবেন, ওই টেক্সট বুকের বাইরে উনি কিছু করাবেন না, এটাও ঠিক নয়। অপশন ডি বলছে কমপ্লিটিং দ্য সিলেবাস অন টাইম অ্যান্ড লিভিং এনাফ টাইম ফর রিভিশন ইজ ইম্পর্ট্যান্ট। সিলেবাসকে উপযুক্ত সময়ে বা প্রেসক্রাইব করার সময়ে শেষ করা এবং যথেষ্ট রিভিশনের জন্য সময় দেওয়াও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী করে অপশন এ হলো। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 19, রোল অফ এ টিচার ইন এ ক্লাস ইজ টু। একজন শিক্ষকের ক্লাসরুমে ভূমিকা হলো কী করা? অপশন এ, ফলো দ্য টাইম টেবল স্ট্রিক্টলি অ্যান্ড স্টিক টু দ্য কোর্স। উনি কোর্সকে একদম চিপকে ধরবেন, ঠিক আছে, আঁকড়ে ধরবেন, আর উনি নিজের টাইম টেবিল উনি শক্তভাবে ফলো করবেন। এটা কিন্তু একজন টিচারের গুরুত্বপূর্ণ ভূমিকা নয়। অপশন বি বলছে প্রোভাইড অথেন্টিক লার্নিং সিচুয়েশনস অ্যান্ড ফ্যাসিলিটেট ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ইন স্টুডেন্টস। ইয়েস, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কেননা ছাত্রছাত্রীদেরকে একজন টিচার হিসেবে আমাদের সুযোগ দিতে হবে শেখার, ঠিক আছে, শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে এবং তাদেরকে এমন কিছু সিচুয়েশন, এমন কিছু আমরা পরিবেশ তৈরি করে দেবো, এমন কিছু সিচুয়েশন অবস্থার তৈরি করে দেব যে অবস্থার মাধ্যমে ওরা স্বাধীনভাবে চিন্তা করতে শিখে নেবে। ঠিক আছে, অপশন সি বলছে ফিল দ্য স্টুডেন্টস উইথ হিজ অর হার ওন নলেজ অ্যান্ড প্রিপেয়ার দ্যাম ফর এক্সামিনেশন। তাদেরকে পরীক্ষার জন্য তৈরি করা কিন্তু এখানে নেগেটিভ। ঠিক আছে, পরীক্ষার জন্য তৈরি করা, সিলেবাস কমপ্লিট করা, এই ধরনের টার্ম কিন্তু নেগেটিভ টার্ম। এগুলি শুধুমাত্র নেগেটিভ সেন্সে অর্থাৎ নট যদি থাকে কোয়েশ্চেনে তখন কারেক্ট হবে, মনে রাখবেন। তারপর অপশনটি বলছে ট্রান্সমিট নলেজ ইন এ স্ট্রেইট ফ্যাশন। স্ট্রেইট ফ্যাশন এখানে আছে শব্দ সরাসরি অ্যান্ড প্রিপেয়ার স্টুডেন্টস ফর রাইট আনসার্স। দেখুন এখানে রাইট আনসার্স অর্থাৎ এখানে ক্র্যামিংকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তো ক্র্যামিংও একটি নেগেটিভ টার্ম, এটাকে কাট করে দিলাম। কি করে কারেক্ট আনসার অপশন বি হলো, আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 20 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিঙ্গল ফ্যাক্টর ইন আন্ডারলাইং দ্য সাকসেস অফ বিগিনিং এ টিচার। দেখুন একজন শিক্ষকের সাকসেস বা সফলতার শুরু কি? অপশন এ বলছে স্কলারশিপ, অপশন বি কমিউনিকেটিভ অ্যাবিলিটি, অপশন সি অর্গানাইজেশনাল অ্যাবিলিটি, অপশন ডি পার্সোনালিটি অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু রিলেট টু দ্য ক্লাস অ্যান্ড টু দ্য পিপলস। দেখুন নিচের কোনটি একটি সিঙ্গল ফ্যাক্টর? ঠিক আছে, তো এখানে স্কলারশিপ কোনো সিঙ্গল ফ্যাক্টর নয়। যে সিঙ্গল ফ্যাক্টর, যে একমাত্র ফ্যাক্টর, যে ফ্যাক্টরের ফলস্বরূপে যে উপাদানের দ্বারা একজন শিক্ষক সাকসেসফুল হয়ে যাবেন। অপশন বি বলছে কমিউনিকেটিভ অ্যাবিলিটি, একজন শিক্ষকের কথা বলার দক্ষতা। শুধুমাত্র কথা বলার দক্ষতা একজন শিক্ষককে সফল বানাতে পারে না। কথা বলার দক্ষতা জরুরি, কিন্তু এর সঙ্গে সাবজেক্ট ম্যাটার, এর নলেজ অবশ্যই থাকতে হবে, ওনার ব্যক্তিত্ব ভালো থাকতে হবে। অপশন সি বলছে অর্গানাইজেশনাল অ্যাবিলিটি, সাংগঠনিক জ্ঞান অবশ্যই থাকতে হয়, কিন্তু এটা একমাত্র ফ্যাক্টর নয় একজন টিচার সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। অপশন ডি বলছে পার্সোনালিটি, ওনার ব্যক্তিত্ব অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু রিলেট টু দ্য ক্লাস অ্যান্ড টু দ্য পিপলস, এবং ওনার ব্যক্তিত্ব এবং ওনার ক্লাস এর সঙ্গে আর ওনার শিশুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কৃতিত্ব, সম্পর্ক স্থাপন করার দক্ষতা, অর্থাৎ উনি ক্লাসরুমে যে সমস্ত বিষয় আলোচনা করবেন সেই বিষয়ে শিশুদের সঙ্গে সংযুক্ত করতে হবে, শিশুদের ডে টু ডে লাইফের সঙ্গে সংযুক্ত করতে হবে, তখনই একজন টিচার সাকসেসফুল হতে পারেন।
তো ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।